তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি এখন বসলাম একটা ভিডিও করার জন্য, খারাপ সংবাদ দেওয়ার জন্য। তো সংবাদটা হচ্ছে কি, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোন টপিক নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি আজকে এক দিদি ভাইয়ের চ্যানেল ডিলিটের কথা বলছি। চ্যানেল ডিলিট কিন্তু এটা ইউটিউব করেনি, এটা কিন্তু ও নিজে করেছে। তো আমাদের খুব প্রিয়, আমরা ওকে খুব পছন্দ করি, আমাদের খুব ভালো বন্ধু। যখন থেকে চ্যানেল খুলি তখন থেকে সাথে আছে, ইভেন সাথে আছে, ফোনে কথা হয়, সমস্ত কিছু। কিন্তু ভাগ্য হয় না যে মানুষের মাইন্ড মানে একটা এমন জিনিস যে হয়তো আমি এখন তোমাকে বোঝাচ্ছি, হয়তো আমারও কালকে রাগের বসে আমি অনেক কিছু করে নিতে পারি। কিছু পারিবারিক কারণে, কিছু পারিবারিক প্রবলেমের জন্য ও কিন্তু নিজের চ্যানেলটা ডিলিট করে দেয়। তো আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে, আমাদের জন্য ইউটিউব কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম করেছে ইউটিউব, ঠিক আছে। সাকসেস পায় কি না পায় ওটা পরের কথা, কিন্তু আমাদের মানে আমরা তো হাউসওয়াইফ, তো হাউসওয়াইফ গৃহবধূদের জন্য অনেক বড় এটা প্ল্যাটফর্ম আমাদের কাছে। যে যেমনভাবে সেটাকে কাজে লাগাবে, আমাদের হয়তো কাজে লাগানোর টেকনিকটা একটু অন্যরকম, তাই হয়তো আমরা আজকে এই জায়গায় পড়ে আছি। কেউ হয়তো খুব জলদি গ্রো করে, কেউ হয়তো দেরি করে গ্রো করে, বা কেউ হয়তো 3 বছর পর গ্রো করে, 4 বছর পর গ্রো করে, কিন্তু এমনভাবে গ্রো করে যে ওকে পেছন থেকে ঘুরে তাকাতে হয় না। আজকে যারা যারা বড় বড় ইউটিউবার, তারা কিন্তু এক সময় আমাদের মতোই ছিল, অন্যের ভিডিও দেখতো, সাব ফর সাব করতো, বা আরও আদার্স কিছু করতো। তারপর সে কোনো কারণে বাইলাক এটা খুলে গেছে নসিবটা, তাই আজকে ওরা ওই জায়গাতে আর আমরা এই জায়গাতে, ঠিক আছে। সেটা পরের টপিক। তো আমি একটা কথা বলতে চাই সমস্ত ঘরের লোকদের, কতজন ভিডিওটা দেখবে আমি জানি না, তবে আমি একটা কথা বলতে চাই যে ঘরের মেয়ে বউরা যখন কোনো কাজ করছে, নিজের কাজটা সামলে, নিজের পরিবার সামলে, সমস্ত কিছু সামলে যদি একটা বাইটিতে কাজ করছে ইউটিউবে, খারাপ তো নয়, এটা তো খারাপ নয়। এখানে তো কোনো নোংরামি করেনি, নিজের কাজ বাজ দেখিয়ে ইনকাম করছে, নিজের লাইফস্টাইলকে বিক্রি করে ইনকাম করছে, নিজের মাথা খাটিয়ে ইনকাম করছে, নিজে সারাদিন পরিশ্রম করে ইনকাম করছে। তোমরা হয়তো অফিসে গিয়ে পরিশ্রম করো, আমরা হয়তো ঘরে বসে ব্রেনটা খাটিয়ে, শরীরটাকে খাটিয়ে আমরা পরিশ্রম করি। এটাই হচ্ছে ব্যাপার। শরীর খাটাচ্ছি, এক শ্বশুর বাড়িতে শরীর খাটাচ্ছি, দুই আমরা মাথার ব্রেনটাকে খাটিয়ে আমরা কিভাবে কি করলে কি হবে, কি কালকে আজকে কন্টেন্ট হয়ে গেল, কালকে কি কন্টেন্ট দেবো, পরশু কি কন্টেন্ট দেবো, সেগুলো আমরা ভাবি। তো আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, যে সকল হাজব্যান্ডরা বা যে সকল পরিবারের লোকরা বলে যে ইউটিউব ভালো জায়গা নয়, এখানে ভালো কাজ হয় না, এখানে খারাপ কাজ হয়, বা হেন তেন ইউটিউব করা মানে বাজে, যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ইউটিউব করা বাজে নয়, ইউটিউবটাকে কেউ যদি খারাপভাবে ব্যবহার করে সেটা বাজে, ঠিক আছে। আমরা সৎভাবে ব্যবহার করছি, অসৎভাবে ব্যবহার করিনি। যদি অসৎভাবে ব্যবহার করতাম তাহলে আমি বাজে হতাম, ইউটিউব বাজে না, আমি বাজে। কিন্তু ইউটিউবকে বাজে বলবার আগে বা ইউটিউবকে খারাপ বলার আগে নিজেরা আগে দেখো যে নিজেরা যাকে বলছো সে খারাপ কি সত্যিই করেছে। আজকে একটা প্ল্যাটফর্মে কাজ করছি, আজকে অফিসে কাজ করি, আমরা চাকরি করি, অফিসে কোনো স্টাফ ভালো, কোনো স্টাফ খারাপ, কোনো অফিসের বস ভালো, কোনো অফিসের বস খারাপ, খুব কম সংখ্যকই অফিসের বসটা ভালো হয়। অফিসটা তো বদনাম হয়ে গেল না, অফিসটা তো খারাপ হয়ে গেল না, অফিসের বস খারাপ, তার মানে অফিসের সমস্ত স্টাফ খারাপ নয়, অফিসের বসের বাবা খারাপ নয়, মা খারাপ নয়, বস খারাপ। তো সেই রকম হচ্ছে ব্যাপার, ইউটিউবটাকে যে যেমনভাবে ব্যবহার করছে। আজকে সমস্ত কাজ সামলে যদি একটা মেয়ে ইউটিউব কাজ করতে পারে তাহলে সেটা ভালো কাজ। এখানে তো আর সাপোর্ট করা দরকার যে না আমার ওয়াইফ সমস্ত কাজ সামলে, সব দিক সামলে আমার পাশে দাঁড়ানোর জন্য আজকে ইউটিউবটা করছে। আমরা কি করি, আমরা নিজেদের পেট চালানোর জন্য করি না, আমরা চেষ্টা করি যে আমার হাজবেন্ডের পাশে একটু দাঁড়াবো, ফ্যামিলির পাশে একটু দাঁড়াবো। তার জন্য আমরা এত কাজ ছেড়েও, এত কাজ করেও আমরা এই প্ল্যাটফর্মে এসেছি একটা কাজ করার জন্য। যদি এইভাবে কাউকে ডিমোটিভেট করার থাকে বা খারাপ বলার থাকে, বা ওরা কি বলেছে আমি সত্যি ব্যক্তিগত জানি না, তবে আমি যেটুকু বলবো যে একটা পরিবারের সাপোর্ট অবশ্যই এই ইউটিউবে কাজ করতে গেলে দরকার। তো চ্যানেলের নামটা বলি আমি, চ্যানেলের নামটা হচ্ছে সুতপা লাইভ ভিশন। তোমরা সবাই জানো সুতপা লাইভ ভিশন, তোমরা হয়তো নামটা শুনে অনেকে শক হয়ে গেছো, হয়ে গেছো যে সুতপা চ্যানেলটা ডিলিট করে দিল। হ্যাঁ, সুতপা লাইভ ভিশন চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। এবার আমরা ভাবছি সুতপা কেন চ্যানেলটা ডিলিট করলো, ও বোকামি করেছে। কিন্তু আমি বলবো ও যেখানে দাঁড়িয়ে চ্যানেলটা ডিলিট করেছে ওর প্রতি কোনো প্রেসার এসছে, ওর প্রতি কোনো খারাপ কিছু হয়েছে,
একটা মানুষ এত কষ্ট করে নাইট হেলভি করে করে মনি করেছে, এত কষ্ট করে লোকের ভিডিও দেখে, এত কষ্ট করে সবার চ্যানেলে গিয়ে গিয়ে ভিডিও দেখে, লাইভে গিয়ে গিয়ে লাইভ দেখে, যদি সেই মানুষটা এত কষ্টে এতটা ডলার জমিয়েও যদি চ্যানেলটা ডিলিট করে দেয়, তার উপর থেকে কি গেছে? সে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস তার উপর দিয়ে গেছে, ও সেই রাগে চ্যানেলটাকে ডিলিট করেছে। তো ও তো থাকে বাইরে একা। এবার আমি মানছি যে শ্বশুরবাড়ির সবাই হয়তো নাও মানতে পারে, কিন্তু একটা হাজবেন্ডের সাপোর্ট অবশ্যই দরকার। ও যে কন্টেন্টগুলো বানায়, ধরো আমরা একটা জোড়া কন্টেন্ট বানাই, তো সেখানে একটা হাজবেন্ডকে দরকার, আমি মনে করি সেখানে একটা হাজবেন্ডকে দরকার। ও যদি না আসে, আমি একটা ডান্সের ভিডিও বা আমি ক্যামেরাটা নিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। একটা ক্যামেরাম্যানও দরকার, একটা হাজবেন্ডের সাপোর্টও দরকার। এবার যদি হাজবেন্ড সাপোর্ট না দেয়, তো সন্তান থাকলেও সেকে দিয়েও কাজ চলে যায়। কিন্তু সুতোবার আমার মতোই অবস্থা, আমি যে পথের প্রতীক, সুতোবারও সেই পথেরই প্রতীক। আমারও এখন কিছু নেই, কোল শূন্য, তারও এখন কিছু নেই, কোল শূন্য। সে যে কোনো সন্তানকে দিয়ে তার রেকর্ডিং করাবে, তাকে সেই উপায় নেই। সে ভাড়া বাড়িতে থাকে কলকাতায়, একা থাকে, সারা দিন মেয়েটা ঘরে একা থাকে। আমার ঘরে সমস্ত সবাই থেকেও আমি একা, ওর কাছে এমনি, ওরও সব থেকে একা, ওর কাছে ভাড়া ঘরেও কেউ নেই। তাহলে ও থাকবে কি নিয়ে? ও তো এই চ্যানেলটা নিয়ে বেঁচে ছিল। আমি জানি না পার্সোনালি ওদের মধ্যে কি হয়েছে, তবে আমি একটা কথাই বলবো যে যদি দাদাভাই কিছু বলে থাকো তুমি সুতোপাকে, তাহলে কিন্তু তুমি খুব ভুল করেছো। কারণ একটা মেয়েরও একটা বাঁচবার, ভালোভাবে বাঁচবার, নিজস্ব ডিসিশন নেওয়ার অধিকার আছে, আমি মনে করি। আর যারা ভাবো যে ইউটিউব জায়গাটা নোংরা, তাদের জন্য এই কথাটা বলবো যে ইউটিউব জায়গা নোংরা নয়, কিছু কিছু মানুষের জন্য ইউটিউবটা নোংরা হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ নোংরামি দেখাচ্ছে, তারা নোংরা, ইউটিউবটা নোংরা নয়। ইউটিউবে অনেক কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো করা যায় না। ইউটিউবে হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে নোংরামি নেই। বাকি প্রত্যেকটা অ্যাপসে নোংরামি আছে, প্রত্যেকটা অ্যাপসে। ইউটিউব কিন্তু নোংরামিকে ফুটেজ করে না। এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ, তাহলে নোংরা ভিডিওগুলো কি করে হয় ইউটিউবে? তো নোংরা ভিডিওগুলো ইউটিউবে দেখবে যে হয়তো কিছু একটা ওরা কিছু করে, তারপরে দিতে পারে, কিন্তু ইউটিউবে গাইডলাইন্স পড়বে, ইউটিউবে কিন্তু নোংরামি সাপোর্ট করে না। যাই হোক, তো আমরা তো সেগুলো করি না, আমরা সম্পূর্ণ নিজস্ব লাইফস্টাইল শেয়ার করি। অনেকেই থাকে বাবা ইউটিউব করে, বাবা ওর কি কোনো কথা, আমি না খেয়ে মরে যাবো কিন্তু ইউটিউব করবো না। অনেকের এটা থাকে, আমি না খেয়ে মরবো, কখনো ইউটিউবে আসবো না। আরে ইউটিউবটাকে এত হেন করার তো কিছু নেই, ইউটিউবটা এত হেন করার কিছু আছে কি? নিশ্চয়ই কিছু নেই। তোমার যোগ্যতা আছে, তোমার টাকা আছে, তুমি ওইটুকু টাকাটা তোমাকে, মানে অনেকে থাকে না টাকা আছে, তো ওইটুকু টাকাটা অনেকের কোনো যায় আসে না। এইটুকুটা, এটা কি এমন, এটা আমার হাতের ময়লা, আমি বা হাতে দিয়ে দিতে পারবো, সে তাদের জন্য আছে এটা হেন জায়গা। বাট যাদের এটা জীবিকা, মানে খাওয়া দাওয়ার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে, তাদের কাছে এটা অনেক বড়। 2 টাকা রোজগার করতে মানে অনেক কষ্ট হয়। তো 2 টাকা রোজগার করার যোগ্যতা আছে ইউটিউবে তাই সে ইউটিউব প্ল্যাটফর্মে এসছে। তার মনে হয়েছে আমি পারবো, তাই সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসছে। তো যেই সুতোবার যে কারণেই হোক চ্যানেলটা ডিলিট করেছে, আমি জানি না। তো খারাপ লাগলো, শুধু খারাপ নয়, আমি যখন সকালবেলা শুনি, ও যখন আমাকে বলে, আমি পুরো থো হয়ে গেছি। আমার মনে হলো যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, মানে আমার কাছ থেকে। চ্যানেলে মায়া আমার কাছে প্রচুর আছে, কেন কি অনেক কষ্ট করে চ্যানেলটাকে মানুষ করেছি। কিছু ভুলের জন্য চ্যানেলটার ক্ষতি হবে বা চ্যানেলটা চলে যাবে কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, কিছুদিন আগে গান দেওয়ার নিয়ে ওকে মানা করলাম, গান দিও না সুতোপা, এরকম হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। আমার কথা শুনতো মেয়েটা, চ্যানেলে মায়া ওরও ছিল, কারণ তাহলে ডিলিট করতো না। হ্যাঁ, আমার তো মায়া নেই, আমি কেন ডিলিট করবো, যা হবে হোক, কিন্তু মায়া আছে ওর চ্যানেলের প্রতি। কিন্তু আজকে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আজকে সুতোপাকে আমি দোষ দেবো না, আজকে আমি এমন কিছু হয়েছে, একটা মানুষ যখন খারাপ লাইন বেছে নেয়, তখন তার সঙ্গে খারাপ কিছু ঘটে, অনেক ধিক্কারে সে বেছে নেয়। যাই হোক, অনেক কিছু বলে দিলাম। তো সুতোপা লাইভ ভিশনকে আমি চেষ্টা করছি আবার ইউটিউব প্ল্যাটফর্মে আনবার। তো ও মানে ওরও তো খারাপ লাগছে না, ও ঘরে একা থাকে, আমি জানি একা থাকার কষ্টটা, আমি বুঝি। আমার যারা আসে গল্প করতে, মাসির মেয়েরা আছে, যাই মেয়ে আছে, আমি গল্প করার একটু সময় পাই, কিন্তু ও সেটাও পায় না, ওর সাথে কেউ নেই ওখানে, একা থাকে মেয়েরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইউটিউব জিনিসটা এরকম হয়ে গেছে। ইউটিউবকে তুমি যদি ধরো ভালোভাবে, তাহলে ওটা হচ্ছে তোমার টাকা ছাপাবার একটা যন্ত্র। মানে আমরা হয়তো হার্ডলি যারা কাজ করি, অফিসেই করি বা যেখানেই করি, একটা মান্থলি স্যালারি পাই, কিন্তু এটাতে ইনকামটা আনলিমিটেড। যত অবধি যদি তুমি দাঁড়িয়ে যেতে পারো একবার, তোমার ইনকাম আনলিমিটেড। মানে আমরা যেটা মান্থলি পাই, সেটা হয়তো এক দিনে চলে আসবে, এরকম ইনকাম হয়। তো তাও বলবো যে সুতোপা, তুমি একটু বোকামি করেছো, তুমি চ্যানেলটা ডিলিট করে একটু ভাবতে পারতে। আর আমি জানি না কি হয়েছে, আমি কাল তোমার সাথে কথা বলবো ফোনে,
কিন্তু আমি বলবো যে দেখো চ্যানেল আবার খোলো, তোমার সব বন্ধুগুলো তুমি ফিরে পাবে। এটা আমার বন্ধু, যতজন বন্ধু দেখছে সবাই তোমাকে সাপোর্ট করবে। তুমি আবার করে চ্যানেল খোলো, আর যে তোমাকে যা বলেছে তাকে আরো দেখিয়ে দাও সাকসেস পেয়ে। আমি এটাই বলবো, সাকসেস পেয়ে দেখিয়ে দাও তাকে। তো চলো বন্ধুরা, সুতপা লাইভ বিজনে নিয়ে বলে দিলাম, আমার খুবই খারাপ লেগেছে। আমি তাই শেয়ার করলাম যে নিজস্ব বোকামিতে আজকে চ্যানেলটা ডিলিট করে দিয়েছি মেয়েটা। বোকামি বলবো না, আবার হতে পারে কোনো প্রেশারও এসেছিল। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন মতন টাটা। কেউ এই ভুলটা করো না বন্ধুরা, সবার পাশে থাকো, সবার সাথে থাকো, ভিডিও সবার দেখো, আর সবার সাকসেস সবাই আনন্দ পাও, জ্বলন নয়। চলো বন্ধুরা, এখন মতন টাটা। আবার আসবো, দেখি ওকে বোঝাতে পারি কিনা, তারপর তোমাদেরকে আবার আমি সেটা জানাবো কি হলো না হলো। চলো টাটা।